হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? ওয়েলকাম টু আর কিচেন। আজকে আমি অনেক ধরনের রান্না করেছি। আজকে আমি অনেক সকাল সকাল উঠে গেছি। ভিন্ন ধরনের রান্না করেছি। 6 রকমের রান্না করেছি। এখানে রান্না করেছি মাংস, তারপরে উস্তা ভাজি, তারপরে চাটনি, তারপরে চিংড়ি মাছ দিয়ে সজনের ডাঁটা, আর সবজি। আর এখানে আমি এখন আপনাদের মাঝে শেয়ার করব মাংস। মাংসটা রান্নার জন্য আলুটা ভেজে নিয়েছি, যেহেতু গ্যাস নাই, অল্প গ্যাসের ভিতরে রান্না করতে হচ্ছে। সামান্য পরিমাণের গ্যাস আছে। আলুটা এজন্য আগেই ভেজে নিয়েছি। আলুটা ভাজতে না হলে 10 মিনিট লেগেছে। তো মাংসর জন্য আমি গোটা গরম মশলা দিয়ে দিয়েছি, আর পেঁয়াজটাও ভেজে নেব। পেঁয়াজটা লাল লাল করে একটু ভেজে নেব। এই তো লাল লাল করে ভেজে নিয়েছি। যেহেতু গ্যাস নাই, পেঁয়াজটা ভাজতেও আমার অনেক সময় লেগে গেছে। এখন মাংসটা দিয়ে দিব। আর আগে আগে রসুন আর আদাটা একটু ভেজে নেব, কাঁচা গন্ধটা যাতে না থাকে, এই কারণে ভেজে নেব। পরে দিয়ে দিব জিরা আর শুকনো মরিচ বাটা। আমি সব কিছুই বেটে খাই, বেটে খেলে স্বাদটাও ভালো লাগে। এই যে মাংসটা দিয়েছি, এখন মাংসটা নেড়ে চেড়ে ভালোভাবে কষিয়ে নিব। আর এদিকে আমার ছেলেটা উঠে গেছে, একটা গুলি দিয়ে গেছে, মা কী করছে। আর বড় মেয়েটা স্কুলে যাবে, ওকেও রেডি করে দিতে হবে। ছোট মেয়েটাকে ওর বাবা নিয়ে গেছে স্কুলে, কারণ আমি আমি তো রান্না করছি, অনেক ধরনের রান্না করছি, এজন্য আমি ওকে স্কুলে নিয়ে যেতে পারবো না। আবার স্কুল ছুটি হলে ওর বাবা নিয়ে আসবে, কারণ 3টে বাচ্চা নিয়ে খুবই তো কষ্ট হয়ে যায়। স্কুলে যাওয়া আসা লেট হয়ে যাবে অনেক রান্না করতে। তারপরেও গ্যাস নাই, গ্যাস না হলে কিভাবে রান্না করা যায় বলেন? আমাদের এটাই সমস্যা সবসময় আমাদের গ্যাস থাকে না। রোজার সময় সবসময় গ্যাস ছিল, কিন্তু এখন সমস্যা গ্যাস আসে 3টা 2:30টায়, এই জন্যে দেরি হয়ে যায় রান্না করতে। 3টায় 2:30টায় আসলে কি আমাদের কি রান্না করে আমরা কখন খাবো বলেন তো? তো এই তো আমার কথা বলতে বলতে আমার মাংসটা প্রায় হয়ে আসে, অর্থাৎ কষানো হয়ে গেছে। এখন আমি পাশে চুলায় গরম জল বসিয়ে দিয়েছিলাম, তা না হলে তাড়াতাড়ি মাংসটা হবে না। গরম জলটা দিয়ে দিচ্ছি। আর এই ফাঁকে আমার ছেলেকে খাইয়ে দিয়ে আসছি। ও খেয়ে ওর বাবার কাছে একটু খেলছে, আর মেয়েকে আনতে যাবে একটু। আর এই পাশে ভাত বসিয়ে দিয়েছি। যেহেতু অল্প গ্যাস, ভাতটাও না বসা দিলে তাড়াতাড়ি সে 11টার মধ্যে খাবারটা নিয়ে যাবে, এজন্য একটু তাড়াহুড়াও করছি। আর আমি চাটনি বসিয়ে দিয়েছি। আমি একটু তেল দিয়ে আর একটু পাঁচফোড়ন দিয়ে চাটনিটা করে নেব। বা পাঁচফোড়নটা একটু ভালো করে ভেজেই নেব। দেখতেই পাচ্ছেন যে পাঁচফোড়নটা দিয়েছি, জাল যে যা উঠছে তাতে করে রান্না হবে না মনে হয়। তারপরেও চেষ্টা করব। তো আমি টমেটো আর 1 টুকরো আম দিয়ে চাটনিটা রান্না করব। তা টমেটোটা খুবই লাল লাল নিতে হবে। আর এই টমেটোটা খুবই ভালো, তাড়াতাড়ি গলে যায়, আর এটার খোসা পাতলা। আর এই টমেটোটা টক টক ভালো লাগে খেতে, আমার কাছে খুবই মজা লাগে চাটনি রান্না করলে। তো আমি লবণ হলুদ দিয়ে আগে ভালো করে টমেটোটা কষিয়ে নেব। তা না হলে কিন্তু ওই চিনি দিলে পরে সাথে সাথে টমেটোটা গলে না, শক্ত হয়ে থাকে। তো আমি লবণ আর হলুদ দিয়ে এখন ভালো করে ঢেকে নিয়ে কষিয়ে নিব। অর্থাৎ জল যতক্ষণ বেরোয় না ততক্ষণ পর্যন্ত আমি একটু কষিয়ে নিব। তো এখন ঢেকে দিয়ে আমি জলটা যতক্ষণ বেরোয় ততক্ষণ একটু নেড়ে চেড়ে নিব। এরপরে চিনি দিয়ে দেব। আর এই ফাঁকে ওর বাবা সব কিছু রেডি করতেছে। 1 টাইম নিয়ে আসছে যে খাবারটা নেওয়ার জন্য। আর এই তো আমার চাটনির জল মানে টমেটোর জল বের হয়ে গেছে। এখন আমি পরিমাণ মতন চিনি দিয়ে দেবো। এটা আপনাদের স্বাদ অনুযায়ী চিনিটা দেবেন, যে যেমন চিনিটা খেতে পছন্দ করেন ঠিক কিন্তু আমটা দিয়েছি, একটু চিনিটা বেশি দিতে হবে। আমটা একটু টক টক, কিন্তু এই জন্যে চিনিটা একটু বেশি দিতে হবে। তো আমরা একটু চিনিটা একটু বেশিই খাই, আমাদের কাছে ভালো লাগে।
তো আপনাদের কাছে কে কেমন চিনি খান প্লিজ কমেন্ট করবেন। তো এইভাবে করে নাড়াচাড়া করে একটু ভালোভাবে কষিয়ে নেব। কারণ হচ্ছে যদি না কষানো হয় তাহলে কিন্তু চাটনিটা খেতে ভালো লাগবে না। আর চিনিটা যত ভালো নাড়া হয় তত ভালো কিন্তু খেতে ভালো হয়। তো এই তো আমার চাটনিটা নামানো হয়ে গেছে। আর হচ্ছে সাইডের চুলায় মাংসটা বসিয়ে দিলাম, আস্তে আস্তে হয়ে গেছে। এখন হচ্ছে গরম মশলা দিয়ে নামিয়ে নিব মাংসটা। আর এদিকে আমার যখন রান্না হয়ে গেছে, এ সাইডে আমার ছেলে হচ্ছে ক্যামেরা নিয়ে খেলছে। কারণ হচ্ছে ও ক্যামেরা দেখছে আর হচ্ছে হাসছে। আর এটা নিয়ে ওটা নিয়ে ডিস্টার্ব করতেছে ওর বাবাকে খাবার ধরতে দিচ্ছে না, ও নিজে ধরবে। এভাবেই করে আমাদের দিনটা চলে যায়। খুবই মজা হয় আমাদের দিনটা বাচ্চা কাচ্চা নিয়ে। এই তো আপনারা দেখতে পাচ্ছেন ও লজ্জা পাচ্ছে আর হচ্ছে ওই ক্যামেরার দিকে তাকিয়ে আছে। তারপরে হচ্ছে ওর দিদিও ক্যামেরার দিকে তাকিয়ে আছে, দুই ভাই বোনই মজা করছে। আর এদিকে আমি সব খাবার গুছিয়ে দিচ্ছি, হাসছে। তো ওর দিদি দেখতেছো কি করে। ওই যে এখন হচ্ছে ওই যে দুইজন ক্যামেরার দিকে তাকিয়ে হাসাহাসি